Hello, my dear student. Nice to meet you all. Hope you are well and safe by the grace of Almighty Allah. I am also fine and safe. Dear my student, welcome to our the most educational webpage, BBM School online class. Hope you are well. Dear my student, I will take English class for the student of class 7. Dear guys, I will discuss most important and interesting topics. In these the topics, I discuss the previous class. So, dear guys, I will discuss the same topics. Can you remember what we are discussed the previous class? Oh yes, I can help you. Previous class we are discussed tense. How many kind of tense? We know that there are mainly three kind of tense: present tense, past tense, future tense. Previous classes that discussed. So I will discuss about the next part. Okay. So please take your pen and notebook. I will use to Bengali language so that you can understand easily. Okay. The student, আমি পূর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম টেন্সের বিষয়ে। আমি তোমাদের সাথে আলোচনা করি টেন্স মানে কি, কাল, ওই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তো আমরা পূর্বের ক্লাসের আলোচনাটা আমরা সংক্ষিপ্ত পরিসরে একটু করে নিচ্ছি। কেমন? তো দেখো আমরা জানি সাধারণত কি কোনো কাজ সংঘটিত হওয়ার সময় কি বলা হয়? টেন্স অথবা কাল বলা হয়। টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কাকে বলে, এগুলো আমি পূর্বের ক্লাসে বলেছি। তো আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছি। তো আর প্রেজেন্ট টেন্সকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? প্রেজেন্ট টেন্সকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, সেটা তোমরা পূর্বের ক্লাসেই জেনেছো। আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? তো তোমাদের বুঝার সাথে আমি আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কি করছি, শুরু করছি। ওকে, তাহলে দেখো tense, kind of present tense, kind of P-R-E-S-E and T, present T-E-N-S, kind of present tense। অর্থাৎ প্রেজেন্ট টেন্সের প্রকার। অর্থাৎ প্রেজেন্ট টেন্সকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 4টা ভাগে, তাই না? এক নাম্বার হচ্ছে কি প্রেজেন্ট, P-R-E-S-E and T, present I-N-D-I F-I-N-I-T, present indefinite, present indefinite tense. Number 2, present continuous tense, present perfect tense. Number 4, present P-R-E-S-E and the present perfect তাহলে দেখো kind of present tense, present indefinite, present continuous, present perfect continuous। ঠিক আছে? আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সটা সম্পর্কে আমি তোমাদের সাথে ভালো করে আলোচনা করেছি পরিপূর্ণভাবে। আজকে যে আমি তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেই নেক্সট আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই দুইটা টেন্সের সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? তো আমরা আমাদের আলোচনায় চলে আসছি। ঠিক আছে? আর ইউ ওকে? Present continuous,
your ESC anti present continuous tense CON GI NI O US present continuous T and S present continuous tense ঠিক আছে present continuous tense বর্তমানকালীন কোনো ঘটনা বর্তমানকালে কোনো কাজ বর্তমানকালে কোনো কাজ বর্তমানকালে কোনো কাজ চলতেছে কিংবা হইতেছে বা হইতেছে বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বা হইতেছে এরূপ বুঝালে ভার্বের কি হয় ই আর ভার্বের প্রেজেন্ট continuous tense হয় CON TI NI O US present continuous tense TE and S tense তাহলে দেখো বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বা হইতেছে বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বা হইতেছে এরকম বোঝালে তো আমরা সেটাকে ধরে নেব কি আমরা সেটাকে ধরে নেব সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম কোনো কাজ যখন চলতে থাকবে তোমাকে এই জিনিসটা মাথায় রাখবে যে কোনো কাজ যখন চলতে থাকবে তখন সেটা হবে কন্টিনিউয়াস টেন্স সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে সেটা ফিউচার পাস্ট কন্টিনিউয়াস হতে পারে ফিউচার কন্টিনিউয়াস হতে পারে তার মানে কি একটা কাজ যখন চলতে থাকবে সেটাই হবে কন্টিনিউয়াস টেন্স সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস সেটা ফিউচার কন্টিনিউয়াস আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলবো যদি কাজটা বর্তমানকালে চলতে থাকে তাহলে আমরা ধরে নেব সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি অতীতে চলতে থাকে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর যদি সেটা ভবিষ্যতে চলতে থাকে তখন সেটা আমরা কি বলে ধরে নেব ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরব কি ক্লিয়ার আশা করি সবাই বুঝতে পেরেছো তো দেখো আলোচনা করছি আমরা কি সম্পর্কে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলিতেছে বা হইতেছে এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে দেখো বর্তমানকালে কি করছি আমি এখন তোমাদেরকে কি করাচ্ছি ক্লাস করছি তাহলে এটা কি কোন টেন্স পড়েছে হ্যাঁ যদি বলা হয় রাকিব স্যার আমাদের ক্লাস করাচ্ছেন কিংবা রাকিব স্যার আমাদের ক্লাস মানে পড়াইতেছেন তখন আমরা কি করতেছি তখন কাজটা কি এটা চলতেছে না তাহলে এই একটা কাজ যখন চলতে থাকে সেটা কন্টিনিউয়াস টেন্স তো আমরা এখন বাংলা ক্রিয়া রূপটা জানব বাংলা ক্রিয়া রূপ হচ্ছে বাংলা ক্রিয়া রূপটা কি ইতেছে ইতেছি ইতেছেন ইতে সি স তাহলে দেখো আমরা বাংলা ক্রিয়া রূপটা কি আছে ইত্যাদি তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি আমরা একটা জিনিস খেয়াল করতে পাচ্ছি যে ইতেছি বাংলা ক্রিয়ার লাস্টে কি আছে ইতেছি ইতেছে ইতেছি ইতেছেন অর্থাৎ সি স সেন এগুলো থাকলে আমরা কি করব ধরে নেব একটা কি একটা কাজ তেসি তেসো তেসেন এরকম একটা কথা আছে তো এগুলো থাকলে আমরা ধরে নেব কি এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কি কন্টিনিউয়াস তো এর গঠন প্রণালী হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে কি এর গঠন প্রণালী হচ্ছে গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট তাহলে দেখো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট তো দেখো এই এম ইজ আর এখানে কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় যে এম ইজ আর এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত অক্সিলারি ভার্ব মানে কি সাহায্যকারী ভার্ব আর অক্সিলারি ভার্বের পরে সবসময় কোন হয় ভার্বের সাথে মূল ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত করতে হয় তো আমরা জানি যে মডেল
সরি অক্সিলারি ভার্বগুলো কি আছে am is are was were shall will shall be will be এইগুলো কি ভার্ব অক্সিলারি ভার্ব তো দেখো এখানে আমি যে টিপস আলোচনা করব অর্থাৎ সাধারণত আমরা কি am is আর কোন টেন্সে ব্যবহৃত হয়ে থাকে am is আর কোন টেন্সে ব্যবহৃত হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am is আর ব্যবহৃত হয়ে থাকে তারপরে মূল ভার্বের সাথে কি ing যুক্ত হয় এখন আমরা উদাহরণে চলে যাই তাহলে দেখো রানী খেলা করিতেছে তাহলে দেখো রানী খেলা করিতেছে তাহলে এখানে কি যাচ্ছে রানী খেলা করিতেছে তাহলে রানী আরে কি হলো রানী তাহলে দেখা যাচ্ছে কি এখানে রানী খেলা করিতেছে তাহলে ইংলিশে কি হবে রানী রানী হচ্ছে থার্ড পারসন ঠিক আছে রানী হচ্ছে কোন পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি ব্যবহার করতে পারি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করতে পারি খুব মনোযোগ দাও ভালো করে তো দেখো আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সে কি ব্যবহার করব ইজ ব্যবহার করব ক্লিয়ার তাহলে দেখো আমরা কি ব্যবহার করেছি ইজ ব্যবহার করেছি ইজের পরে আমরা কি করব মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত তাহলে রানী ইজ রানী কি করছে রানী খেলা করছে তাই তো দেখো রানী খেলা করে ইংরেজি কি প্লে পিএল প্লে আইএন তাহলে কি হবে রানী ইজ প্লে রানী খেলা করছে এখন যদি বলা হয় রানী তার বন্ধুদের সাথে খেলা করছে রানী তার বান্ধবীদের সাথে খেলা রানী তার বান্ধবীদের সাথে কি করছে খেলা করছে রানী তার বান্ধবীদের সাথে কি করছে খেলা কি করছে করছে তাহলে এখানে কি আছে দেখো কাজটা কি চলতেছে মানে করছে কাজটা চলতেছে তাহলে কত চলতেছে হলে কি কন্টিনিউয়াস টেন্স হয় আবার যদি তুমি যদি এখানে লিখো এরকম ভাবে লিখো যে কাজটা করেছে জায়গায় না দিয়ে যদি দেখো এটা করেছে কাজটা কি কাজ শেষ হয়েছে রানী তার বান্ধবীদের সাথে খেলা করেছে মানে কাজটা কিন্তু শেষ হয়ে গেছে বাট এখন দেখো এখানে পার্থক্যটা রানী তার বন্ধুদের সাথে খেলা করছে একটা হচ্ছে তোমার করছে আর একটা হচ্ছে কি করেছে পার্থক্যটা কিন্তু অনেক একটা হচ্ছে করছে অত কি রানী তার বন্ধুদের সাথে খেলা করছে তার মানে এটা বোঝা গেল কি রানী তার বর্তমানে খেলা করছে তো দেখো রানী রানী ইজ রানী যেহেতু থার্ড পারসন রানী ইজ প্লেইং রানী ইজ প্লেইং রানী কি করছে রানী খেলা করছে কার সাথে উইথ মানে কি সাথে রানী ইজ প্লেইং উইথ তার বন্ধুদের উইথ হার ফ্রেন্ড FRIENDS ফ্রেন্ডস তাহলে আমরা ইজের ব্যবহারটা কি বুঝতে পেরেছি আশা করি সবাই তোমরা ইজের ব্যবহারটা বুঝতে পেরেছো এখন আমরা আর এর ব্যবহারটাতে চলে যাব দেখো তারা খেলা করেছে মানে করছে কিংবা করতেছিল তারা খেলা করতে ছিল কিংবা করছে একই কথা দেখো তারা খেলা করছে তাহলে এখানে আমরা কি আছে দে হচ্ছে কি থার্ড পারসন তোমরা জানো দে হচ্ছে কি থার্ড পারসন কিন্তু আসলে কি এটা সিঙ্গুলার নাম্বার না আসলে এটা সিঙ্গুলার নাম্বার আমি আগেই বলেছিলাম যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো আমরা কি ব্যবহার করব তখন আমরা ইজ ব্যবহার করব আর যদি সিঙ্গুলার নাম্বার না হয় অর্থাৎ প্লুরাল নাম্বার হয় তখন আমরা কি ব্যবহার করব প্লুরাল হলে আমরা তখন আর ব্যবহার করছি হ্যাঁ আশা করি তোমাদের এই ইজ এবং আর এর ব্যবহারটা ক্লিয়ার হয়ে গেছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ ব্যবহার করছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি প্লুরাল নাম্বার হয় তাহলে আমরা আর ব্যবহার করছি ওকে তাহলে যেহেতু এই দে থার্ড পারসন যদিও দে থার্ড পারসন বাট সিঙ্গুলার নাম্বার নয় তাই আমরা এখানে আর ব্যবহার করছি দেখো দে আর প্লেইং তারা খেলা করছে
এখন যদি বলা হয়তো তোমাদেরকে বালকেরা মাঠে খেলা করছে, বালকেরা মাঠে খেলা করতেছে কিংবা করিতেছে, বালকেরা মাঠে খেলা করিতেছে। তো আমরা এটা কিভাবে দিতে পারি? দেখো, বালকেরা ইংলিশটা হচ্ছে দ্য বয়েজ, বয়েজ কিন্তু কি সাবজেক্ট থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? এটা আসলে কি প্লুরাল নাম্বার। তাহলে আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করছি, ঠিক আছে? The boys are playing, তাহলে বালকেরা কি করছে? বালকেরা খেলা করছে। কোথায় খেলা করছে? মাঠে খেলা করছে। অন দা ফিল্ড হবে? অন হলে তো উপরে হয়ে যাবে, তাহলে কোথায়? মাঠের মধ্যে। তাহলে আমরা কি দিতে পারি? ইন দা field। তাহলে দেখো, the boys are playing in the field, বালকরা মাঠে খেলা করছে। আশা করি তোমরা আর এই ব্যাপারটাও বুঝতে পেরেছো। হ্যাঁ, আর আরেকটা কথা তোমাদেরকে, ইউ এর ক্ষেত্রেও ইউ যখন ব্যবহৃত হয় অর্থাৎ সেকেন্ড পারসনের ক্ষেত্রে সবসময় কি হয়? আর ব্যবহৃত হয়। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, দেখো, আমি ছবি আঁকছি, কিংবা আমি ছবি আঁকিতেছি। তাহলে আমরা কি করতে? আমি ছবি আঁকছি কিংবা আমি ছবি আঁকিতেছি। তাহলে দেখো, আই এর সাথে আমরা কি ইউ ইজ ব্যবহার করতে পারবো না? আর ব্যবহার করবো না। অর্থাৎ সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা কি ব্যবহার করছি? এম ব্যবহার করছি, ঠিক আছে? আই এম ড্রয়িং, ড্রয়িং পিকচার, ড্রয়িং পিকচার, আমি ছবি আঁকছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা হচ্ছে তেসি, তেসো, তেসেন। এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো প্রেজেন্ট। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কোন কাজ এইমাত্র শেষ, কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ইহার ফল বর্তমান। কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ইহার ফল এখনো কি? বর্তমান। এরূপ বোঝালে ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? তাহলে কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ইহার ফল এখনো কি? কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ইহার ফল এখনো বর্তমান। কিন্তু কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু ইহার ফল এখনো বর্তমান, তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা কি আছে? সাবজেক্ট প্লাস have অথবা has
প্লাস V3 প্লাস অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী, ঠিক আছে? জাস্ট আমি একটা উদাহরণ দিই, তোমাদের ক্লাসটা আমি আজকে শেষ করে দেবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, যেমন বলা হচ্ছে রানা রানা কি করে এখন কি ক্লাস দেখো, রানা বইটি পড়েছে, রানা বইটি পড়েছে। দেখো, সে কাজটি গ্লাসটি ভেঙেছে। দেখো, সে কাজটি পড়েছে। দেখো এখানে কি রানা বইটি পড়েছে, মানে রানা বইটা কি করছে, পড়েছে, মানে কাজটা এইমাত্র করছে, কিন্তু এর ফলটাকে এখনো পেয়েছে, পায় নাই। সে কাজটি করেছে, অর্থাৎ সে এই কাজটা কি করছে, মানে করেছে, কাজটা শেষ হয়েছে, কিন্তু এখনো কি হয় নাই, এর ফলটা আসে নাই। দেখো, আমি পরীক্ষা দিয়েছি। দেখো, রূপা পড়ে আমি লিখছি এটা। দেখো, রানা বইটি পড়েছে, তাহলে কি হবে, রানা। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে আমরা হ্যাভ ব্যবহার করব না হ্যাজ ব্যবহার করব? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কি ব্যবহার করব, তখন আমরা হ্যাজ ব্যবহার করব। ক্লিয়ার? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা কি ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব। দেখো, রানা কি করছে, রানা বইটি পড়েছে, তাহলে রানা হ্যাড রিড, আরি হ্যাড রিড, ঠিক আছে? রানা হ্যাড রিড দ্য বুক। রানা কি করছে, রানা হ্যাড রিড দ্য বুক, রানা বইটি পড়েছে। সে কাজটি করেছে, তাহলে কি হবে, হি। তাহলে দেখো, কি কোন পারসন, সরি এখানে ভুল আছে, কি রানা হ্যাজ রিড দ্য বুক। দেখো নেক্সট পরবর্তী আছে হি, তাহলে আমরা কিভাবে বলি, হি হ্যাজ কি করছে, সে কি করছে, সে কাজটি করেছে। she has done the work, I hope that you will understand what I say. Dear guys, next class I will discuss the next part of the sentences, next part, next time of the classes I will discuss the next part of the tense. So dear guys, thank you so much those who are listening to my presentation. Best of luck, and that's all.